নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজ 22শে এপ্রিল সকাল 9টা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ শুরু করছি। আজ পাকুমের বাবা বাড়ি আছে, তাই পাকুমকে ওর বাবার কাছে রেখে দিয়ে আমি ছাদে চলে এসেছি ঠাকুর পুজো করার জন্য, আর ওই কয়েকটা জিনিস মেলে দেবো বলে। আর এই দেখুন, এই পায়রাগুলো না আমার 1 নম্বরের শত্রু। আমি যেখানেই জামা কাপড় মেলি না কেন, ওরা গিয়ে সেখানে পায়খানা করে দেয়। জানেন, সকালে তাড়াহুড়ো করে আমি আজ আর ব্রাশ করার সময় পাইনি। পুজো টুজো হয়ে গেল, তারপরে গিয়ে আমি ব্রাশটা সেরে নিচে নেমে এলাম টিফিন খাওয়ার জন্য। রান্নাঘরে এসে দেখছি মামনি বড়ি ভাজছে। এই যে বড়িগুলো দেখলেন, এগুলো মামনি এই বছর নিজেই ঘরেতে বানিয়েছে। আজও জলখাবারে মামনি রুটি বানিয়েছে। আর দেখলাম কালকেরকার বেশ কিছুটা সুজি ফ্রিজে থেকে গেছিলো, আমি সেই সুজিটা নিয়ে নিলাম রুটিটার সাথে খাবো বলে। জানেন তো, আমাদের এই স্টেশনের কাছে না আখের রস বিক্রি হয়, তাই ওর বাবা বাড়ি ফেরার সময় আখের রস নিয়ে এসেছিল। তাই সেখান থেকে প্রথমে পাকুমের জন্য কিছুটা রস সরিয়ে রাখলাম, আর ওর বাবার জন্য ফ্রিজে ভরে দিলাম। আসলে এই গরমে আখের রসটাও এত গরম হয়ে গেছিলো কি বলবো। আর আমি এখন খেতে বসবো। আশা করি আমার খেতে যতটা টাইম লাগবে ততক্ষণে আখের রসটা ঠান্ডাও হয়ে যাবে। আর যদি ততক্ষণের ভালো ঠান্ডা না হয়, তাহলে 2-4টে আইস কিউব দিয়ে নেব, তাহলে কিছুটা হলেও ঠান্ডা হবে। আজ আমাদের দুপুরে রান্না হয়েছিল লাউ আর ওই বড়া ভেজে মোচা, তার সাথে টক ডাল। আমার টক ডালটা অতটা ভালো লাগে না, তাই আমি আর নিলাম না। আর এখানে এসে দেখছি মামনি ওই উচ্ছে আর আলু সিদ্ধ মাখিয়ে রেখে গেছিলো, সেটা আমি নিয়ে নিলাম। আমার আবার উচ্ছে আলু খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার যে কোনো তেতোই না খুব ভালো লাগে। খাওয়া শেষে আমি রসটা বার করলাম, দেখলাম না ততটাও ঠান্ডা হয়নি, তাই কয়েকটা আইস কিউব নিয়ে এসে তাতে দিয়ে দিলাম। আমার না আখের রসে যদি একটু বিট লবণ দেওয়া হয় তাহলে খুব ভালো লাগে খেতে, সেই জন্য আমি একটু বিট লবণ নিয়ে নিলাম। এখন পাকুমটা এত দুষ্টু হয়েছে, আগে রাতের বেলায় আলো টালো সব বন্ধ করে ওকে জোর করে যদি থাপড়ে দেওয়া হতো তাহলে ঘুমিয়ে যেত। এখন আবার সেটাও ঘুমায় না, ও ওর মতো উঠে যায়, দিয়ে খানিকক্ষণ খেলা করে, গোটা খাট জুড়ে চড়ে চড়ে বেড়ায়। তারপর যখন ঘুম পায় তখনও আমার কাছে এসে ধরা দেয়। তারপরে যদি আমি ঘুম পাড়াই তাহলেই একমাত্র ঘুমায়, না হলেও ঘুমায় না। আজ পাকুমের সাথে সাথে পাকুমের 2 দাদা প্রথমবারের মতো আখের রস খেয়ে খুব মজা পেয়েছে। কেমন করছো ওটা? ভালো ভালো ভালো। জানেন তো, আমি আজকে না একটা ভুল করে ফেলেছি। আমার মতো ভুল যেন আপনারা কেউ করবেন না। পাকুমকে আখের রসটা খাওয়ানোর পর আমার মনে হলো একবার গুগলে গিয়ে দেখি যে ওর জন্য আখের রসটা ঠিকঠাক কিনা। কিন্তু সেখানে গুগল করার পর জানতে পারলাম 1 বছরের নিচের বাচ্চাদের আখের রস দিতে নেই। এই দেখুন কাণ্ডটা দেখুন, ছাদে উঠে আসতে গিয়ে দেখছি পাকুমের একটা হাতি নিয়ে পলু ছিঁড়ে দিয়েছে। এর আগেও একবার ছিঁড়েছিল এই হাতিটা, তখন আমি সেলাই করে নিয়েছিলাম, আজকে আবার ফাটিয়ে দিয়েছে। আমি না ওর বাবার মুখে একটু জল ছিটিয়ে দিয়েছিলাম, তা ও কি করলো দেখুন, বলছে দেখ তুমি এইটুকু দিলে, দেখো ইচ্ছা হলে আমি এতটা মুখে জল নিয়ে নিতে পারি। আচ্ছা বলুন তো, এইরকম মানুষের সাথে কি ইয়ার্কি মারা যায়? আপনারা হলে মারতেন? আচ্ছা আপনাদের স্বামীরাও কি এখন আপনাদের সাথে ইয়ার্কি মারার টাইমে এইরকমই আচরণ করে? আমার না খুব জানতে ইচ্ছা হচ্ছে যে শুধু আমার স্বামীটি আমার সাথে এরকম করে, না আপনাদের স্বামীরাও আপনাদের সাথে এইরকমই করে? জানেন, আমি জাস্ট ক্যামেরাটা রেখে ঘুরেছি আর ওর বাবা এমন জল দিল আমাকে যে আমার ক্যামেরাটাও উল্টে গেল। সাথে আমি আর আমার মেয়ে দুজনেই কাক ভেজা হয়ে গেছি। এখন মনে হচ্ছে ওর বাবা পাল্টায়নি। যতই 7 বছর হয়ে যাক না কেন, এখনও মনের মধ্যে আমাদের জন্য ঠিক একই ইয়ার্কি, একই ভালোবাসা রয়ে গেছে। আমাদের 7টা বছর বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু এই 7 বছরে আমাদের যেরকম ভালোবাসাটাও একই রকম থেকে গেছে, সেরকম আমরা প্রচুর ঝগড়াও করেছি। তবে হ্যাঁ, এরকম কোনো দিন যায়নি যে আমরা ঝগড়া করে কথা বন্ধ করে দিয়েছি। এই দেখুন না, কথা বলতে বলতে চলে এলাম পাকুমের দিদার বাড়িতে। পাকুমকে দিদার বাড়িতে রেখে দিয়ে আমরা দুজনে একটু বেরিয়ে এলাম। সামনের বৃহস্পতিবারেই তো পাকুমের পিসির অ্যানিভার্সারি, তাই সেদিন অনুষ্ঠান বলে আজকে আমরা চলে এলাম পার্লারে নিজেদেরকেই একটু ঘষামাজা করে নেব বলে। সন্ধেবেলায় মায়ের কাছে এসে চপ মুড়ি আর চা খাওয়ার কথা ছিল, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই আর চা খাওয়া হলো না। চপটা সাথে করে নিয়েই বাড়ি চলে এলাম। আমার না চপ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে জানেন তো, কিন্তু অনেক দিন হলো এই চপ দিয়ে আর ভাত খাওয়া হচ্ছে না, তাই আজকে সেই লোভ সামলাতে না পেরে শুধুমাত্র ভাতের সাথে আমি চপটা খেয়ে নিলাম। আচ্ছা আমার মতো কি আপনারাও চপ দিয়ে ভাত খেতে ভালোবাসেন না মুড়ি খেতে? এই দেখুন না আবার কি হয়েছে, ওর বাবা ফিরেছে, সাথে এই সয়াবিনের চপ নিয়ে এসেছে। ব্যাস সেই লোভও আর সামলাতে না পেরে ওটাও খেয়ে ফেললাম।
দেখুন না, আজ এত গরম পড়েছে যে একটু কিচ্ছু ভালো লাগছে না, পাকুমটাও কিচিপিচি করছিল, যার জন্য ওকে নিয়ে ওপরে ঘরে চলে এলাম, এসিটা চালিয়ে একটু বসলাম। তারপরে যেন মনে হলো একটু শান্তি। আমরা তো শুধুমাত্র রাতে ঘুমানোর সময়তেই এসিটা চালাই, কিন্তু আজ আর পারছিলাম না, জানেন তো, খুব কষ্ট হচ্ছিল। এমনকি পাকুমের জন্য যে ভাতটা রান্না করা হয়েছিল আজ, সেটাও পর্যন্ত গরমে নষ্ট হয়ে গেছে। তাই বাধ্য হয়ে আজকে রাতে ওকে ন্যাস্টাম আর ওর যে ফর্মুলা মিল্ক সেটা মিশিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইক করে দেবেন। আর যদি প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।